মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কবরে কি সওয়াল হবে সবারই জানাতে। মান রব্বুকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? রবের সওয়ালে জবাব যদি দিতে হয় দুনিয়া জমিনে, সেই রবের ইবাদত, সেই রবের বন্দেগী, সেই রবের আরাধনা, সেই রবের উপাসনা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে যদি কবরে যায়, মান রব্বুকা, তোমার রব কে? এই সওয়ালে জবাব আল্লাহ বান্দাটা তখন দিয়ে দিতে পারবে। ও ভাইজানেরা, কবরে প্রশ্ন হবে ওমা দীনুকা, দিন সম্পর্কে প্রশ্ন হবে, যে দিন সম্পর্কে আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আমার আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম ইসলাম। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূর ওয়াল কুফরু যুলমাতুন। হে মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, যদি কবরে দিন সম্পর্কে প্রশ্ন সওয়ালে জবাব দিতে হয় দুনিয়া জমিনে আল্লাহর দিনের উপরে আমাকে আপনাকে চলাচল করতে হবে। সেই দিনের উপরে যদি চলাচল করে মরণ হয়, কবরে যেতে পারি, তাহলে সওয়ালের জবাব অ্যান্সার সেদিনে হয়ে যাবে। ও সোনার মানিকেরা, কবরে প্রশ্ন হবে, রাসূলুল্লাহ সম্পর্কে প্রশ্ন হবে, আমার দয়া নবী সম্পর্কে প্রশ্ন করা হবে রে, আমার দয়া নবী সম্পর্কে প্রশ্ন হবে। ওমান নবিয়ুকা, তোমার নবীকে? নবী সালে জবাব দিতে হলে, নবী পাকের প্রশ্ন সালে জবাব দিতে হলে, ওই কোশ্চেনের অ্যান্সার দিতে হলে দুনিয়া জমিনে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসতে হবে, আমার রাসূলুল্লাহ সুন্নাতকে ফলো করে জীবন যাপন করতে হবে, আমার রাসূলুল্লাহ আখলাকে নববী অনুযায়ী জীবন যাপন করতে হবে। আমার দয়া নবী জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসে, মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। ওরে নবীর উম্মতের দল, রাসূলুল্লাহর ভালোবাসায় যদি হৃদয়ের মাঝে উজ্জ্বলিত হয়ে থাকে, রাসূলের ভালোবাসার নূর যদি অন্তরে পয়দা হয়ে যায়, হৃদয়ের মাঝে রাসূলুল্লাহর মহব্বত যদি পয়দা হয়ে যায়, আল্লাহ কোরআন মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার আল্লাহ জানিয়েছেন, আমার রাসূলুল্লাহ যেটা বলে সেটা তোরা মেনে নে, যেটা আদেশ করে সেটা তোরা মেনে নে, যেটা নিষেধ করে সেটা তোরা বর্জন করে দে। আল্লাহর কোরআন অনুযায়ী সেই রাসূলুল্লাহর আদেশ যদি মানতে পারি, রাসূলুল্লাহ নিষেধ যদি মানতে পারি, বর্জন যদি করতে পারি, তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, এই নবীকে, তোমার নবীকে এই সওয়ালের জবাবটা সঙ্গে সঙ্গে তখন দিয়ে দেবে। আর জোরে বলুন নারে তাকবীর। তাহলে সওয়ালের জবাব দুনিয়া থেকে তৈরি করে নিয়ে যেতে হবে। কবর অন্ধকার, আলো নেই কবর। তাহলে আলো যেহেতু কবরে নেই, মরণের আগে সন্তানদের নসিহত করে যেতে হবে বাজার থেকে সব থেকে নামি দামি এবং সব থেকে পাওয়ারফুল যে হ্যালোজিন, সেটা কবরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাড়ি থেকে একটা সুইচ রাখলে হবে, রাত হবে সুইচ মেরে দিলে কবর লাইটিং হয়ে যাবে, আলো হলো হবে তো নাকি? আলো হবে না? হ্যালোজিন দিলে আলো হবে না, তাহলে কিসে আলো হবে?
কিসে আলো হবে তাহলে? আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু নূর, আসসালাতু নূর, নামাজ হচ্ছে জ্যোতি, নামাজ হচ্ছে আলো। নামাজ হচ্ছে জ্যোতি, নামাজ হচ্ছে আলো। মুহাদ্দিসিন গণেরা এর ব্যাখ্যায় লিখছেন রাসূল নামাজকে কেন আলো বললেন, রাসূলুল্লাহ নামাজকে কেন জ্যোতি বললেন, এর ব্যাখ্যায় লিখছেন কবর অন্ধকার, কবর অন্ধকার। বান্দা দুনিয়ায় যদি নামাজ আদায় করে, বান্দা দুনিয়ায় যদি নামাজ আদায় করে, এই নামাজের ওসিলায় মরণের পরে অন্ধকার কবরটাই আমার আল্লাহ আলোর ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলো, আরো জোরে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী নূরে নবী দয়া নবী বললেন আসসালাতু নূর, নামাজ হচ্ছে আলো, নামাজ হচ্ছে জ্যোতি। বান্দা দুনিয়ায় নামাজ আদায় করবে, বান্দা দুনিয়ায় নামাজ আদায় করবে, কবরটা আলো হয়ে যাবে। অন্ধকার কবর দূরীভূত করার জন্য, অন্ধকার কবর আলোয় আলোকিত করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আর বান্দারা যদি আরো নামাজ পড়তে পারে, সেটা কোন নামাজ? আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, সেটা হলো নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। নিরালা নির্ঝুমে সবাই যখন ঘুমিয়ে যাবে, সবাই নিরালা নির্ঝুমে ঘুমিয়ে যাবে, আল্লাহর বান্দা উঠে যাবে আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজের ওসিলায় আমার আল্লাহ পাক ওই বান্দার কবরখানা আলোয় আলো করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর প্রেমিকেরা, দিওয়ানারা, আরে মুহাদ্দিসিন গণেরা ব্যাখ্যায় লিখছেন আসসালাতু নূর, আসসালাতু নূর, নামাজ হচ্ছে আলো, নামাজ হচ্ছে জ্যোতি। আমার দয়া নবী জানিয়েছেন কিয়ামতের ময়দান মুসিবতের দিনে মানুষ পথের দিশা পাবে না, মানুষ পথের দিশা পাবে না। ঘুটঘুটে অন্ধকার দৃশ্যর নাই, ঘুটঘুটে অন্ধকার নাই। আল্লাহ নবী নূরুল নবী দয়া নবী জানিয়েছেন যেমন অজানা এলাকা, অপরিচিত এলাকা, অজানা এলাকা, অপরিচিত এলাকায় অন্ধকার রাতে যদি কারোর হাতে লাইট না থাকে, কারোর হাতে বাতি যদি না থাকে, পথের দিশা পায় না, রাস্তা খুঁজে পাওয়া যায় না। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে বান্দা পথের দিশা পাবে না। বান্দা যদি দুনিয়ায় নামাজ আদায় করে না যায়, বান্দা যদি দুনিয়ায় নামাজ আদায় করে না, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক আলো দান করে দেবে। ওই আলোর ওসিলায় বান্দা বান্দীরা আল্লাহ জান্নাতের রাস্তা পেয়ে যাবে। আরো জোরে হবে না? তাহলে নামাজ পড়লে কি হবে? কবরে আলো হবে। নামাজ পড়লে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ পথের দিশা যেদিনে পাবে না, সেই দিনের দিশা পেয়ে জান্নাতের রাস্তা দেখতে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আলো পাওয়া যাবে, আরেকটা আলো এই নামাজীদের জন্য আছে। সেটা কি আলো জানেন? সেটা নামাজের আগে যে ওযু করি আমি আপনি, ওযুর জন্য আরো একটা আলো হবে। আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মুমিনদের, ইমানদারদের বললেন ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ পড়বে, নামাজ আদায় করবে, ধৌত করো মুখমণ্ডল, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।
অজুর যে 4টি ফরজিয়াত, সেই ফরজের কথা এখানে আল্লাহ পাক বলেছেন। এই ফরজগুলো আদায় করলে, এই জায়গাগুলো ধৌত করলে, বিশেষ করে শীতের সময় বান্দা যখন নামাজের অজু করে, এশার সময়, ফজরের সময় কষ্ট লাগে, ঠান্ডা পানি যদি হয়। আজকে যদিও আধুনিক যুগ, আজকে উন্নত হয়েছে সব, আপনার গিজারের ব্যবস্থা, গরম পানির ব্যবস্থা আছে, তারপরেও ঠান্ডা পানিতে অজু করলে কষ্ট লাগে না, লাগে না? যাবে বলো। ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেয়, তখন বিছানা থেকে আপনার ওই লেপ কাঁথা ছাড়তে ইচ্ছে করে? জোরে বলে, করে না। তারপরও রহমানের আসল বান্দা যারা, তারা কিন্তু বিছানায় শুয়ে থাকতে পারে না, ওযু করে নামাজ আদায় করে। এর জন্য বিশেষ অফার আল্লাহ পাক দান করে দেবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিকানা রাসূলুল্লাহ হাউজে কাউসারে। কিয়ামতের ময়দানে রাসূল বলছেন, দয়ার নবী জানাচ্ছেন, সেই হাউজের পানি শুধু আমার উম্মতদের দেব, অন্য নবীর উম্মত উম্মতিদের দেব না। একবার জোরে হবে না? আরো জোরে বলেন না। আমার দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা, দয়া নবী সাহাবারা রাসূলুল্লাহকে বললেন, সেই দিনে আপনার উম্মতদের পানি দেবেন, অন্য নবীর উম্মতরাও তো থাকবে। পার্থক্য কিভাবে বুঝবেন আপনি? আদম আলাইহিস সালাম থেকে আপনার উম্মত কত কোটি 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 কি করেছে? আমার আপনার নবী, নূরুল নবী, দয়া নবী জানিয়েছিলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মত উম্মতিরা, হে আমার সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জন্য, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জন্য বিশেষ একটা চিহ্ন দান করবে। হে আমার সাহাবারা রে, হে আমার উম্মত উম্মতিরা রে, আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা দুনিয়া জমিনে নামাজের আগে যে ওযু বানায়, কোরআন পাক তেলাওয়াতের আগে ওযু বানিয়ে নেয়, আমার উম্মত উম্মতিদের ওযু করার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটা আলোর ব্যবস্থা করে দেবে, একটা লাইটের ব্যবস্থা করে দেবে, একটা ফোকাসের ব্যবস্থা করে দেবে, একটা নূরের ঝলকের ব্যবস্থা করে দেবে। আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের ওযুর জায়গাগুলো, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে, এই নূরের জ্যোতিগুলো দেখে আমার উম্মত বলে চিনে নিয়ে আমি রাসূলুল্লাহ নিজে গাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। একদিকে নামাজ কি হবে? কবরে আলো হবে, কিয়ামতের ময়দানে পথের দিশা পেয়ে যাবে। কবরের দিকে আবার নামাজের আগে ওযু কি হবে? যেই দিনে কিয়ামতের ময়দানে পানি 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 আওয়াজ হবে, হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি, হাসর হইবে তামার জমি, উম্মত বলবে পানি পানি, আমার নবী ছাড়া পানি দেবার সারদ কারো নাই, আমার দয়ার নবী ছাড়া পানি দেবার সারদ